ক্লাস 10 এর রিভিশন আরোর এক নম্বর অঙ্কটা করি করছি কি তলর কোনটো অনুপাত একটা সমানুপাত হবো বুঝলি কবা কিন্তু একটা সমানুপাত হবো আমি চেক করিম কেবাটা পদ্ধতি আছে চেক করার একেবারে সহজ সরল যেটো পদ্ধতি আছে আমি হেতু তুমি চেক করে দেখা এই নাম্বারটা আমি চেক করুম 12:21 আমি এনেকে লিখিব পারি 12/21 এনেকে লিখিব মানে নাই একটু কাটিব পারি কিন্তু আর 3 4 গুণ 12 3 7 21 আমি কি লিখিলো 4/7 লিখিলো আর এটা কি আছে 32:56 এটা আমি কি দেখে লিখিম 32/56 এইটু কি কাটিব পারা 8 4 গুণ কিন্তু 32 হয় 8 4 গুণ 32 8 7 56 জানেন না নাই তো আমি কি লিখিব পারি কোন 4/7 এটা হইছে নাই তো এইটুই হবো আর বাকিবোৰ তোমালোকে ট্রাই কৰিবা একে নহব বুঝিছা এবাৰ একে আমি এটাকে ট্রাই কৰিব লাগিব দুই নম্বৰ কোশ্চেন দেখা কৈছে কি তলৰ কোনবোৰ সংখ্যা ক্ৰমে সমানুপাতত থাকিব এটো আমি দুটা মেথড দেখা দিম যিবিলাক স্টুডেন্টৰ প্ৰবলেম হ'ব দেখা এ নাম্বার 2 কি আছে 2668 ক্ৰমে আছে নাই আমি এনেকে লিখিম দেখা 2/6 এটো কাটা কৰিলে 1 এটো কাটা কৰিলে 3 আৰু কি আছে 6/8 এটো কাটা কৰিলে কি হয় 3 এটো কাটা কৰিলে 4 এটো সমান হৈছে সমান হোৱা নাই সো এটো সমানুপাত হ'ব নোৱাৰে এটো তুমি নাইবা এটা মেথড আছে দেখা নাইবা মেথড মই দেখাই দিছো নাইবা কোনোবা স্টুডেন্ট এনেকে কৰিব পাৰা নাইবা মেথডটো আছে কি দেখা এই অঙ্কটো ফার্স্ট টু আর লাস্ট টু পূরণ করে দিয়া 2 * 8 = বিয়াগুণ হলো আর মাজৰ দুটা পূরণ করে দিয়া 6 6 গুণ 32 এনেকে সমান হৈছে সমান হোৱা নাই সো এইটো ক্ৰমে সমানুপাত হ'ব নোৱাৰে বি নাম্বাৰটো দেখা বি নাম্বাৰটো কি আছে 10 কি আছে 20 এর উন্নয়ন 10 থাকে কি 1/2 আৰু কি আছে 30 কি আছে 60 এই উন্নয়ন ক্যান্সেল 3 গুণ 3 গুণ 6 সমান আছে নাই এটা ক্রমে সমানুপাত হয় কোনোবা স্টুডেন্টে যদি এইটু এই নিয়মত করা প্রবলেম হয় তাহলে তুমি নাইবা মেথড দেখা নাইবা নিয়মটো কি আছে কোন মানে ফার্স্ট টু লাস্ট টু গুণ করে দিয়া ইকুয়াল টু 1 6 গুণ 6 শূন্য কেটে আছে দুটা শূন্য আছে আর মাজৰ দুটা গুণ কৰি দেখা 20 into 30 2 3 গুণ 6 শূন্য কেটে আছে দুটা একে হইছে নাই সেইটো ক্রমে সমানুপাত হয় তাৰপিছত তুমি সি নাম্বাৰটো দেখা সি নাম্বাৰটো কি আছে p/pq এটা কাম করি বলি 80 ক্যান্সেল থাকিল কি 1/q ইয়াতে কোন মানে কি 1 আছে আগো কি আছে 2 দেখছন p স্কয়ার মানে কি লিখি পারি p into d into কি আছে q ডিভাইডেড বাই q স্কয়ার মানে কি বসন q into q এই কি মানে q ক্যান্সেল আছে কি বসন p স্কয়ার বাই q এই দুটো কি হইছে 1 নাই সো এটু করবে অনুপাত হবে নোয়ারে এই ভাইবাটো তো বুঝি পেছ না সময় নষ্ট হয় ডি নাম্বারটা দেখা 6/20 6 কাটা করে দিয়া 3 আকৌ 20 কাটা করে দিয়া 10 3/2 হলো 10 আর কোন আছে 4/30 এটু কাটা করে কি হয় 4 এটু কাটা করলে 15 2/কি হল 50 এটা হইছে সেইটু ক্রমে অনুপাত হবে নোৱাৰে তার মানে আমি কি কব বুঝিছো 2 নম্বর কোশ্চেনের आंसर কোনটো হবে অপশন বি ইজ রাইট দেখা 3 নম্বর কোশ্চেনটা কো দেখিলো তোমালোকে মই প্রপার কোশ্চেনটো তুলা নাই খালি খাই পুরুয়া এক নম্বর কইছে কি বৃত্তের কালি পাই আর স্কয়ার আপো তোমার ইয়াতে এটা কি দিছে কোশ্চেনটো দিছে যদি এ বারে তেনতে আর ড্যাশ যদি এ বারে তেনতে আর কি হবে যদি আর কমে তেনতে এ কি হবে মনত রাখিবা যদি এ বারে তেনতে হলে আর কি হবে কোন বাড়িব আর যদি আর কমে তেনতে কি হবে কোন এ দিব ইয়াতে আমি কোশ্চেনটো দিছে যদি এ বারে তেনতে আর আমি আনসার লিখিম পারে আপো এটা কোশ্চেন যদি আর কমে তেনতে এ কমে বুঝলে কিবা মানে একটু আর একটু সমানুপাতিক সম্পর্ক তার বাড়িলে তারও বাড়ে তার কমিলে তারও কমে যেরকম
বিজ্ঞানত ক্লাস 10 বিজ্ঞানত 12 নম্বৰ চেপ্টাৰত এটা বস্তু পঢ়িম ভি সমানুপাতিক আই ভোল্টেজ তুমি যিমানে দিবা বাল্বটো ইমানে জ্বলিব নাই এইটোৱে মানে বিভব বেগ আইৰ কি সমানুপাতিক মানে ভি বাঢ়িলে কি বাঢ়ে আই বাঢ়ে আই কমিলে কি হ'ব ভি কমিব ভি কমিলে আই কমিব তেনেকুৱা আমাৰ এই কোশ্চেনটোত যদি এ বাঢ়ে তেন্তে কি হ'ব কোৱাচোন আৰ বাঢ়ে যদি আৰ কমে তেন্তে কি হ'ব এ কমে মনত থাকিব 2 নম্বৰ কোশ্চেনটো কি দিছে তালিকা দেখা কৈছে কি এখন গাড়ীৰ ভ্ৰমণৰ সময় পি আৰু ডি সম্পূৰ্ণটো তলৰ তালিকাত দিয়া ধৰণৰ খালি ঠাই পূৰ কৰা তোমাক এইখিনি পূৰ কৰিব কৈছে তাৰ আগত তুমি তালিকাটো পূৰ কৰি লোৱা দেখা একেবাৰে সিম্পল হয় 1 2 3 4 5 6 কি হ'ব 7 8 9 বুঝি পাইছা ইয়াত দেখাচোন 4 ৰ পৰা 8 কিমান কি বাঢ়িছে 4 কি বাঢ়িছে 12 16 20 কিমান হ'ব 24 28 আৰু কিমান হ'ব এইখিনি বুঝি পাইছা এতিয়া তোমালোকে কোৱাচোন টি আৰু ডি ইয়াৰ সম্পৰ্কটো কি পাৰ্থক্যভাৱে আছে নাই কত গুৰুত্বভাৱে জড়িত আছে নাই তোমাকে এইটো কোশ্চেন দিছে যে খালি ঠাই পুরুয়া টি আৰু ডি ব্যাসভাৱে বিচৰণ কৰে মনত কিবা পাৰ্থক্যভাৱে বিচৰণ কৰে পাৰ্থক্য আগত দেখি লোৱা টি6 হলে ডি কিমান হ'ব টি কত আছে কোৱাচোন টি6 হলে ডি কিমান আছে 20 প্রশ্ন নাম্বার সি দিছে দেখা d28 হলে d28 কত আছে d28 হলে d কিমান হ'ব 7 হ'ব হইব পারিছা d36 হলে d36 হলে d কিমান হ'ব 9 হ'ব বুঝছো অঙ্কটো তুলি লও এইখিনি নাম্বার কোশ্চেনটো কৈছে কি যদি p সমানুপাতিক q আৰু p = 6 হলে q = 30 এতিয়া p = 2 তেন্তে q ৰ মান কিমান এটা কোশ্চেন হয়তো যদি p ৰ মান 6 হয় q ৰ মান বলে 30 এটা p ৰ মান যদি 2 হয় q ৰ মান কিমান পরীক্ষা যেটা বারবার আই থাকে কিন্তু 2063 কি আইছিল p ৰ ঠাই দাইছিল x আৰু q ঠাই দাইছিল কি y মান ধরে কি কিবা প্রবলেম আছে নাই এটা দেখা আমি অনু করব আগে p সমানুপাতিক q এটা দেখি রাখো সলিউশন p সমানুপাতিক q এতিয়া এটা নিয়ম আছে এই সমানুপাতিক চিহ্নটো তুলি দিব লাগে দেখাই দিও p = k q সাপোজ k এটা ধ্রুবক পদ মানে সমানুপাতিক চিহ্নটো কি কৰিলো তুলি দিলো এতিয়া তোমালোকে প্রশ্ন দেখা p ৰ মান কিন্তু দিয়া আছে নাই আকৌ q ৰ মান দিয়া আছে নাই 30 মান কো পাই দিয়া p ৰ মান কিমান আছে 6 = k মান আছে 9 into q ৰ মান কিমান আছে 30 6 8 30 আছে কি পূরণ মিলাই দিব ইকুয়াল কি থাকিল এটা কাটাকাটি কৰিব পাৰি 6 গুণ 6 6 5 গুণ 30 1/5 কেৰ মান কিমান পালা 1/5 আমাৰ কেৰ মান বাই কৰিব কৈছে আমাৰ কিউ মান বাই কৰিব কৈছে ইয়াত কিন্তু কোশ্চেন দুটা আছে এতিয়া আছে নাই দেখাই এতিয়া আমি সম্পৰ্কটো আকৌ লিখিম দেখাই দিম p সমান k q এতিয়া p মান কিমান আছে 2 q is what q ৰ মানটো বাই কৰিব লাগে এতিয়া p মান বহাই দিয়া 2 equal to k ৰ মান কিমান পাইছা k ৰ মান কিমান পাইছা 1/5 কিন্তু q ৰ মান আছে নাই এতিয়া তোমালোকে কোৱাচোন এই 5 আছে হৰণ কি পেলাই লিখিব হৰণ 5 দিব 10 equal to f q গুণ q q ৰ মান কিমান পালা q ৰ মান আমি 10 পাইছো 10 অপচন আছে নাই তোমাৰ কোশ্চেনটো কৈছে কি তলৰ তালিকাখনৰ খালি ঠাই y মান হ'ব এংগুলো কৰিব নালাগে তুমি দেখা পদ খালি ঠাই আছে ইয়াত টেকনিকটো দেখা 32 আধা করলে কিমান হয় 16 16 আধা করলে কিমান হয় 8 8 আধা করলে কিমান হয় 4 আসলে না অপশন অপশন সি ইজ রাইট কিমান সহজ হ'ব আজিখিনিয়ে আমি কালি আকৌ